এই যে এই মহারাজকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। এর নাম হচ্ছে মাকাল ফল। তা আমার ছোট ছেলেটা খুব সুন্দর ছড়া কেটেছিল। ছড়াটা বল। ফল দেখতে ভালো আর ভেতরটা হয় অনেক কালো। হ্যাঁ, মাকাল ফল দেখতে ভালো, ভেতরটা হয় অনেক কালো। তা মানুষের যেমন মুখ আর মুখোশ আলাদা, ঠিক এই মহারাজেরও তেমন। মাকাল ফল দেখতে লাল টুকটুকে, মনে হয় যেন কি না ভালো ফল। আদতে এর ভেতরটা ভাঙলে একদম বিশ্রী গুয়ের মতো দেখতে, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তা মাকাল ফল, লোকে বলে মাকাল শব্দের অর্থ হচ্ছে যার কোনো গুণ নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতাও আছে। আগেই বলেছি যে মাকাল আদতে নির্গুণ নয়, মাকালের অনেক গুণ আছে। আসলে মাকাল শব্দটা এসেছে মহাকাল থেকে। সেই মহাকালই কালে কালে মাকালে রূপান্তরিত হয়েছে। এই মহাকাল বা মাকালের অনেক গুণ আছে, যেমন একে কুষ্ঠ সারাতে ব্যবহার করা হয়। এর রস, এর পাতা, এর মূল সমস্তই ঔষধি গুণ সম্পন্ন। প্রাকৃতিক জোলাপ হিসাবে এর মূল বা এর বীজের গুঁড়ো জল দিয়ে খেলে প্রাকৃতিক জোলাপের কাজ করে। শুনলে অবাক হবেন যে আধুনিক চিকিৎসার আধুনিক ঔষধ তৈরি করতেও এই মাকাল ফলের রস দিয়ে জোলাপ তৈরি করা হয়, যা আমাদের পেট খারাপ মানে কোষ্ঠকাঠিন্য সারাতে অত্যন্ত সাহায্য করে। আর এর যক্ষ্মা রোগ সারানো, আমাদের পুরনো আয়ুর্বেদ শাস্ত্রে এর যক্ষ্মা সারানোরও ঔষধ হিসাবে একে ব্যবহার করা হয়। এবার দেখুন, মাকাল ফলটিকে আমি ভাঙছি। মাকাল ফল কিন্তু খুব নরম হয় না। মাকাল ফলটা ভাঙছি, দেখুন এর ভিতরের অবস্থাটা দেখুন। কেন এর নাম মাকাল? উপরের অংশটা দেখতে একদম মনে হচ্ছে যেন কাশ্মীরি আপেল, কিন্তু ভেতরটি ভাঙলে একদম কালো কালো বীজে ভর্তি। সেই জন্যেই মনে হয় একে মাকাল নাম দেওয়া হয়েছে। আগেই বললাম মাকাল শব্দটি এসেছে মহাকাল থেকে। মহাকাল নামকরণ হওয়ার কারণও বলেছি। এর ঔষধি গুণ অনেক। মহাকালী হোক আর মাকালী হোক, এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি সুন্দর কবিতা লিখেছিলেন। এক গুরুমশাই তার ছাত্রের অপদার্থতার জন্য তাকে নাম দিয়েছিল মাকাল। আর সেই ছাত্রটির মাকাল শব্দটি এতই ভালো লেগেছিল, সে বাড়ি জুড়ে, স্লেট জুড়ে, খাতা পেন্সিল জুড়ে সে লিখতে শুরু করেছিল মাকাল চন্দ্র রায়। গুরুমশাই নাম দিয়েছেন শ্রী মাকাল চন্দ্র রায়।